রাজধানীর গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নে ইলেকট্রিক বাস চালু করতে চায় সরকার। আগেও একাধিকবার এমন উদ্যোগ নেওয়া হলেও সফল হয়নি কোনোটি। এমনকি নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের একদিন আগে অর্থ বিভাগ আটকে দেয় বিশ্বব্যাংকের ঋণে 400 বাস কেনার প্রকল্প। তবে সরকারের সদিচ্ছায় আবারও নড়ে চড়ে বসেছে মন্ত্রণালয়। সাদ বিন শফিকের রিপোর্ট। দূষণমুক্ত আধুনিক গণপরিবহন হিসেবে বৈদ্যুতিক বাসের কদর বিশ্বজুড়ে। দেশে এ ধরনের বাস চালুর একাধিক উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে আলোর মুখ দেখেনি। সর্বশেষ উদ্যোগটি ছিল গেল বছর বিশ্বব্যাংকের অর্থায়নে 400টি ইলেকট্রিক বাস কেনার প্রকল্প। কথা ছিল 5 বছর মেয়াদী প্রকল্পটিতে বিশ্বব্যাংক ঋণ দেবে $175 মিলিয়ন বা 2135 কোটি টাকা, আর 346 কোটি টাকার অর্থায়ন করবে বাংলাদেশ সরকার। বাস কেনা ছাড়াও পরিবহন সেক্টরের সংস্কারও ছিল প্রকল্পটির উদ্দেশ্য। প্রকল্পের শর্তে ছিল বাসের মান ও সেবা নিশ্চিত করতে পাবলিক ট্রান্সপোর্ট ফান্ড বা স্থায়ী তহবিল গঠন করতে হবে। এ নিয়ে অংশীজনদের সাথে কয়েক দফা আলোচনার পর নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের ঠিক একদিন আগে গেল 17 ফেব্রুয়ারি অর্থ বিভাগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে জানিয়ে দেয় প্রকল্পে নিজেদের অসম্মতির কথা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এই প্রকল্পটা শুধুমাত্র 400 বাস কেনার প্রজেক্ট নয়। আমরা বাস কিনবো এবং বাসগুলো যাতে আমরা অপারেশনাল রাখতে পারি রাস্তায়, সেটার দিক থেকেই কিন্তু আমরা পাবলিক ট্রান্সপোর্ট ফান্ডের প্রপোজালটা দিয়েছিলাম। এবং আমরা যে ফিজিবিলিটি স্টাডি করেছি বা ওয়ার্ল্ড ব্যাংকের যে টেকনিক্যাল টিম আছে সবার সাথেই বসেছি। আসলে পাবলিক ট্রান্সপোর্ট ফান্ড গঠন ব্যতীত এটা আসলে করা সম্ভব না। তবে গেল 2 মার্চ সচিবালয়ে এক বৈঠকে ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস চালুর আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর আবারও আলোচনায় আসে প্রসঙ্গটি। উনিও চাচ্ছেন 180 দিনের মধ্যে ইলেকট্রিক বাস ভিত্তিক গণপরিবহন প্রথমেই বিশেষ করে মহিলাদের জন্য এইটা করার জন্য। গেল 3 মার্চ বিশ্বব্যাংকের সাথে বৈঠকে বসে মন্ত্রণালয়। সচিব জানান সিদ্ধান্ত হয় বাতিল প্রকল্পটি নিয়ে নতুন করে আলোচনার। এটা হচ্ছে যে কোনো প্রকল্পের মতোই আমরা দেখতে চাচ্ছি যে আমাদের জনস্বার্থ কতটা ওখানে আছে, এবং আমরা যে কাজটা করতে চাচ্ছি যে আপনি যে পাবলিক ট্রান্সপোর্টে ইলেকট্রিক ভেহিকেল ইন্ট্রোডিউস করতে চাচ্ছেন, এইটা কতটা এই প্রকল্পের মাধ্যমে আপনার বাস্তবায়িত হবে। ইলেকট্রিক বাস নিয়ে অন্য কোনো প্রকল্প ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানান মন্ত্রণালয় সচিব। কিন্তু সেটা সিস্টেম করে নিতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা, বাস মালিক সিন্ডিকেটের দৌরাত্ম্য কিংবা সড়কে বিশৃঙ্খলা, এমন নানা কারণে দীর্ঘদিনেও ঢাকার মতো একটি মেগাসিটিতে একটি আধুনিক গণপরিবহন ব্যবস্থা চালু করা যাবে। তবে নতুন সরকারের সদিচ্ছায় এখন দেখার বিষয় একটি সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থার আক্ষেপ নগরবাসীর ঘুচে কেনা। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।